শেখ মুজিবুর রহমান নিজেই গণতন্ত্র হত্যা করে বাংলাদেশের এক দল তৈরি করে ক্ষমতায় বসিয়েছিলেন। তুমি এমন এক ব্যক্তির হাতে ক্ষমতাটা ছেড়ে দাও যে ব্যক্তি ক্ষমতার মর্ম বুঝবে, যে ব্যক্তি মানুষের যুদ্ধের কথা মনে রেখে দেশ স্বাধীন করবে, যে পাকিস্তান 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছি, এমন ব্যক্তি যারা বুঝবে আমাদের স্বাধীনতার আন্দোলনে। তুমি তো দেখো নাই, তুমি তো পাকিস্তান কারাগারে। তুমি এমন এক ব্যক্তিকে বসিয়ে দাও যে ব্যক্তি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী সরকার হবে। সেদিন শেখ মুজিবুর রহমান নিজেই গণতন্ত্র হত্যা করে বাংলাদেশের এক দল তৈরি করে ক্ষমতায় বসিয়েছিলেন। প্রিয় নবীন ভাই, আমি স্পষ্ট ভাষায় শেখ মুজিবের অবদান আমি অস্বীকার করি না, কিন্তু যে শেখ মুজিবের হাতে গণতন্ত্র হত্যা হয়, যে শেখ মুজিবের হাতে মুক্তিযোদ্ধা মেজর জলিল গ্রেপ্তার হয়, যে শেখ মুজিবের শাসনামলে সংসদে দাঁড়িয়ে কোথায় শিক্ষা উক্তি শোনা যায়, সে শেখ মুজিবকে আমি পছন্দ করি না। তাই আজকে শেখ মুজিব শেষ হলেন, এক রাতেই সব শেষ। কিন্তু যাদের জন্য করলেন, যে দলের জন্য করলেন, যে দলের রক্ষার জন্য বললেন, যে দলের নেতাদেরকে হাজার কোটি টাকা বানিয়ে দিলেন, সে কর্মীরা কি শেখ মুজিবের পথের উপর একটা দিন চিৎকার দিয়ে বলছে চলো যাই শেখ মুজিবের জন্য জীবন? কারণ তার কর্মের কারণে, তার দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে। তাই শেখ মুজিব যাদেরকে অর্থ বানিয়ে দিয়েছেন, ব্যাংক লুট করিয়েছেন, টাকার পাহাড় বানিয়ে দিয়েছেন, তারা কেউ এক মিনিটের জন্য শেখ মুজিবের জন্য মিছিল করে। শেখ মুজিবের অধ্যায় শেষ হলো, কিন্তু আসলো আরেক কঠিন কঠিন অধ্যায়। সেই কঠিন অধ্যায় থেকে আমাদেরকে আল্লাহ পাক এবং জনগণ, ছাত্র জনতা, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এখন সকলের রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সহযোগীরা, হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বানচাল করার। আমি ডক্টর প্রফেসর ইউনূসকে পায়ে ধরে সালাম করি। একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আজকে 8 তারিখ, 1 বছর শেষ। কি পেয়েছি কি পাই নাই, আমার দল কি পেয়েছে, আমার দলকে কি দিয়েছেন সেটা আমি চাই, আমি সেটা বলতেও চাই। কিন্তু আমার দল আপনার কাছে একটা বিষয় স্পষ্ট জানতে চেয়েছে, যে আপনার ক্ষমতাসীন আমলে হাসিনার বিচার এবং লুট করা সকল অর্থ আনার কোন ব্যবস্থা আপনি করেছেন কিনা। বিচার শুরু হয়েছে, আসলে বিচার হবে।